ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। ইয়েস, আগামীকাল 19শে জানুয়ারি রবিবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। ইয়েস, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা হতে চলেছেন সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, কারণ আগামীকাল আপনারাই হতে চলেছেন মহাকোটিপতি। দেখুন, প্রতিদিনই কোনো না কোনো রাশির প্রাপ্তিযোগ কিন্তু ঘটতেই থাকে, কিন্তু বিষয় হচ্ছে যে রাশিরই প্রাপ্তিযোগ ঘটুক না কেন, সেই রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থেকে যায় বা পড়ে যায় বাই চান্সলি, তাহলেই যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই, এর দাবি আমি কিন্তু করছি না। এবার আপনারা বলতে পারেন, তাহলে ভিডিওটি কেন করছেন, কেন বলছেন? দেখুন, আমি যে ভিডিওটি করছি এটি সার্বিক, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে রাশির নাম বলবো সেই রাশির কারো না কারো প্রাপ্তি ঘটবেই, এর দাবি কিন্তু আমি করবই। কিন্তু প্রত্যেকেরই কি ঘটবে? কখনোই ঘটবে না। কাদের ঘটতে পারে, কাদের ঘটতে পারে না, সেটা আপনারা বলতে পারবেন না। সেটা কেবলমাত্র একজন অ্যাস্ট্রোলজারই বলতে পারবেন। যে কারণে আমি বলি, আপনারা নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই যে বিষয়গুলো কিন্তু প্রত্যেকেরই জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তবে প্রত্যেকেরই যে রাহু রক্ষা কবচ কম্পালসারি লাগবেই তা কখনোই ভাববেন না। ইউটিউবে অনেক অ্যাস্ট্রোলজার রয়েছে যারা শুধুমাত্র রাহু রক্ষা কবচ বিক্রি করতে পারলেই কিন্তু খুশি, কিন্তু আমি সেই গোত্রের মধ্যে পড়ি না। আমি সবসময় চাই আপনাদের খুশি, যার জন্য আমি আপনাদের জন্যই বিভিন্ন রকম উপায় এনেছি। কারণ প্রত্যেকেরই তো রাহু রক্ষা কবচ লাগছে না। আমি জন্মছক বিচার যখন করছি অনেকের ক্ষেত্রে লাগছে না। এবার বিষয় হচ্ছে যাদের ক্ষেত্রে লাগছে না, সেটা আমি বলছি, অন্য যে সমস্ত অ্যাস্ট্রোলজার রয়েছে তারা বলবে প্রত্যেকেরই ক্ষেত্রে লাগবে, কারণ তাদের তো ফায়দা আছে। আমি ফায়দা নিজে দেখি না। তো যাদের লাগে না তাদের ক্ষেত্রে আমি বলে দিই এবং কি উপায় করতে হবে। কিছু নির্দিষ্ট উপায় রয়েছে, কিছু গুপ্ত নিয়ম রয়েছে, সেগুলো আমি অনস্ক্রিন এখানে বলবো না। যারা পার্সোনালি ভিজিট করবেন ভাবছেন তাদেরকে আমি জানাবো, এবং যাদের লাগবে না তাদেরকে আমি জানাবো, এবং যে উপায় আপনাদেরকে করতে হবে, নিয়মিত করতে হবে। আর এই উপায় করার মাধ্যমে কিন্তু আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবে, এটা আমি বলতে পারি। তাই শুধু টিকিট কাটা নয়, আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা আসুক না কেন, যে কোনো সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। কারণ সমস্যা নিয়ে যতদিন বসে থাকবেন না, সমস্যা কিন্তু জাঁকিয়ে ধরবে। তাই আর বছরের শুরুতেই আর দেরি না করে আপনারা লেগে পড়ুন নিজের ফোকাসের দিকে টার্গেট করে। হ্যাঁ, যদি চোখে স্বপ্ন থাকে না, আমি তাদের জন্য রয়েছি। স্বপ্ন দেখুন, সফল করার দায়িত্ব আমার। কি করে করতে হয় স্বপ্নকে বাস্তবে রূপান্তর আমি জানি। শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা আমার কথা শুনে একটু চলবেন। অনেকেরই
অনেকেই দেখছি যারা জন্মছক বিচার করে নিচ্ছেন, আমি যা বলছি তা মানছেন না, যে নিয়মগুলো বলছি মানছেন না। তাহলে কি ভালো হবে? কখনোই হবে না। তো যারা নিয়ম মানতে পারবেন তারাই যোগাযোগ করুন, কারণ আমি একদম নিট অ্যান্ড ক্লিন মানুষ, নিট অ্যান্ড ক্লিনভাবে কথা বলতে পছন্দ করি। পেটে একরকম কথা আর বাইরে একরকম কথা, এগুলো কথা আমি বলি না, ঠিক আছে? তো যাই হোক, আপনাদেরকে আমি শেষবারের মতো বলছি, আমি এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো সেটি ইন জেনারেল রাশি, এবং তাদের যে টার্গেট নাম্বার বলবো সেটিও ইন জেনারেল। তাই আপনারা যদি আপনাদের এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে চান, আপনার জীবনে প্রাপ্তি রয়েছে কিনা জানতে চান, তাহলে ইমিডিয়েটলি যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। খেয়াল রাখবেন, এটি কিন্তু অনলাইন সার্ভিস। হ্যাঁ, আবারও বলছি, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। এই দুটি বিষয় মাথায় রেখে কিন্তু আপনারা কল বা মেসেজ করবেন। তো আসুন, আগামীকাল 19শে জানুয়ারি রবিবার দিন সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে এবং রাহুকাল কখন শুরু হতে চলেছে, সবটাই আমি ধীরে ধীরে বলতে চলেছি। তো আগামীকাল 19শে জানুয়ারি 2025 রবিবার সূর্যোদয় হবে সকাল 6:19, সূর্যাস্ত যাবে 5:16, তিথি থাকছে পঞ্চমী এবং তারপর ষষ্ঠী, পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ, যোগ থাকছে সুকর্মা যোগ এবং নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং হস্তা নক্ষত্র। আগামীকাল রাহুকাল সময়টি শুরু হতে চলেছে দুপুরবেলা 3:54 থেকে 5:16 পর্যন্ত, দুপুর 3:54 থেকে 5:16 পর্যন্ত। তাই সকালবেলা আপনারা বাজার করতে গিয়ে একটা টুক করে টিকিট কাটতেই পারেন এবং নিজের লাককে ট্রাই করতেই পারেন। কে বলতে পারে আগামীকালই আপনি হয়ে যেতে পারেন মহা কোটিপতি। তো আসুন, এবার আমি একে একে আপনাদেরকে 5টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি বলে দিচ্ছি। প্রথম যে রাশির নাম বলবো সেটি সিংহ রাশি। সিংহ রাশির ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 9। শুভ সময় সকাল 6:32 থেকে দুপুর 2:05 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 5। শুভ যে সময় উঠে আসছে সেটি হচ্ছে সকাল 7:17 থেকে দুপুর 1:54 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 3। খেয়াল রাখবেন, এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল। শুভ যে সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 8:15 থেকে দুপুর 2:45 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 6। শুভ সময় সকাল 7:33 থেকে দুপুর 1:42 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 5 এবং 1। শুভ সময় উঠে আসছে সেটি হচ্ছে সকাল 5:45 থেকে দুপুর 12:12 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।